الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর পরিবেশে মাদ্রাসা ইন্টিগ্রেটেড মডেল মাদ্রাসা আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমাদের বাচ্চাদেরকে আসলে আজকে রেজাল্ট দিবে এবং নতুন অনেক শিক্ষার্থী আসছে যারা আজকে অনেকে আজকে ভর্তি হয়েছে। তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দিন প্রতিষ্ঠানে আসার জন্য যে সুযোগ করে দিয়েছে, এটা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা উচিত। কারণ দুনিয়াবি যতগুলো শিক্ষা ব্যবস্থা আছে, ওই সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলো শুধু দুনিয়ার জন্যই খাস, অর্থাৎ দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর মাদ্রাসা শিক্ষাটা মূলত হয় আখিরাতের শিক্ষার জন্য, যেখানে একটা বাচ্চা, একটা মানুষ তার এই দুনিয়াবি সুন্দর জীবনকে কিভাবে পরিচালনা করবে, এই দুনিয়ার মধ্যে সে যতদিন থাকবে তার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী সে কিভাবে চলতে পারবে, আর তার রবের সন্তুষ্টি নিয়ে সে কালিমা পড়ে তার রবের ডাকে সাড়া দিতে পারবে, এটাই তো মূল উদ্দেশ্য। এবং আখিরাতে সে এরকম চিরস্থায়ী জান্নাত সে পেতে পারে, এটাই তো প্রত্যেকটা মুসলমানের এরকম আমি মনে করি ইচ্ছে হওয়া উচিত। তো আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ যারা আমরা আসতে পারছি, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব যে আমাদের আল্লাহ তাআলা আমাদের ব্রেনে যে মাদ্রাসায় পড়ানোর জন্য, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছে। এটা অনেক করণীয় আমাদের মধ্যে দেখছি, আমরা অনেকে অনেক ভালো বুঝি, তো নিজের সন্তানকে আসলে মাদ্রাসায় পড়ায় না, অন্যদিকে পড়ায়, বলে যে না সমস্যা নাই, এই সমস্ত জিনিসগুলো শিখতে পারবে। বাস্তবতা হলো দেখেন স্কুল কলেজের অবস্থা হলো, ওইখানে ঠিক আছে কিছু হয়তো ইসলামী শিক্ষার নামে কিছু শিক্ষা আছে, কিন্তু ওইখানে নাস্তিক বেঈমানদের যে সমস্ত বইগুলো ওইখানে পড়ানো হয়, ওইখানে যেরকম নাচ গান হয়, এগুলো তো ইসলামের সাথে কোনোভাবেই যায় না। একটা মুসলমানের সন্তান সে নাচবে, সে গান শিখবে, হ্যাঁ, সে কুফর শিরকের সাথে সম্পৃক্ত হবে, এটা মুসলমানের কাম্য হতেই পারে না। যে সে যেভাবেই বোঝাবে, এর থেকে বাঁচার একমাত্র উপায় পরিপূর্ণ দ্বীনি শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ মাদ্রাসার মধ্যে আমরা চেষ্টা করি একটা বাচ্চাকে তাকে দ্বীনের যত জিনিসগুলো আছে সুন্নত অনুযায়ী চলা, তার সব কিছু যত সুন্দর হয়। আমাদের একটা ছোট একটা বাচ্চা, সে হয়তো অনেক কিছু বুঝে না, কিন্তু সে এতটুকু বুঝতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু তার চলার জন্য যা যা শিখা, একটা ছোট একটা বাচ্চা সে গোসল করবে, গোসলের ফরজটাও সে জানে, ওযুর ফরজটাও সে জানে। আমাদের মধ্যে তো এরকম কত মানুষ এরকম আছে, আমাদের বয়স হয়ে গেছে এখনো গোসলের ফরজটা জানে না, ওযুর ফরজটা সে জানে না, নামাজের ফরজটা সে জানে না। দেখেন আমরা মুসলমান হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা কত দূরে, কত কাফের। কিন্তু মাদ্রাসার মধ্যে একটা বাচ্চা পড়লে সে এই সমস্ত ইসলামের খুঁটিনাটি যে জিনিসগুলো আছে, ফরজিয়ত যেগুলো আছে, হ্যাঁ, তার দায়িত্ব সুন্নতগুলো আছে, তার পরিপূর্ণ যে জিনিসগুলো তার খুবই দরকার, জরুরি ফরজিয়ত, এই জিনিসগুলো সে শিখতে পারে। এটা একমাত্র মাদ্রাসাতেই সম্ভব। স্কুল কলেজে হয়তো হয়, কিন্তু যাই হয় এর থেকে বেশি অন্য জিনিসগুলো শেখায়, যার কারণে দেখা যায় এই সমস্ত বাচ্চাগুলা একসময় নাস্তিক আর বেঈমানদের বই পড়ে তার মন মানসিকতা, তার মস্তিষ্ক অন্যদিকে চলে যায়। তো দেখা যায় আজকে বাংলাদেশের মধ্যে যে ব্লগার নামে যারা বামপন্থী দল করে, যারা নানান দলে বিভক্ত, এরা কিন্তু সবাই মুসলমানের সন্তান, সবাই মুসলমানের সন্তান, কিন্তু এদের এই অধঃপতন কেন? এদের অধঃপতনের মূল কারণ হলো এরা দ্বীনি শিক্ষা শিক্ষিত না হওয়ার কারণে এরা স্কুল কলেজে লেখাপড়া করছে এবং এদের বই পাঠ্যপুস্তক যেগুলো যারা লিখছে, ওই সমস্ত লেখনের মধ্যে যাদের লেখা পড়ছে ওই সমস্ত লোকগুলো ছিল অন্য ধর্মের অথবা অন্য চিন্তাধারা, যার কারণে এই বাচ্চাগুলা
আস্তে আস্তে মস্তিষ্ক থেকে দিন ধর্ম যেটা ছোট অবস্থাতে বাবা মা থেকে যেটা শিখে, দেখা যায় একটা বাচ্চা ছোট অবস্থায় সে বাবার সাথে মসজিদে যায়, হ্যাঁ, সে অনেক কথা শুনে, ওয়াজ শুনে, হ্যাঁ, মাহফিলে যায়, নানা সুন্দর সুন্দর কথাগুলো শুনে। কিন্তু যখন সে বড় হইতে থাকে বা ভার্সিটিতে যায়, ভালো কলেজে যায়, তখন ওইখানে সে এমন এমন বই পড়ে, যে সমস্ত বই পড়ার কারণে তার ছোট অবস্থা থেকে দিন ধর্ম যে জিনিসগুলো সে শিখতে পারছে, সমস্ত জিনিসগুলো তার ব্রেন থেকে চলে যায়। তখন তার অন্যরকম চিন্তা ভাবনা চলে আসে, সে বুঝেও না যে এই সমস্ত চিন্তা ভাবনার কারণে তার ব্রেন থেকে ইমান নামক যে ইমানের নূর সেটা চলে যায়। এই জন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবো যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মাদ্রাসা পরিবেশে এবং দ্বীনি শিক্ষার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের ব্রেনের মধ্যে বুঝ দিয়ে দিচ্ছে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। আমি তো বলি যারা মাদ্রাসায় আসে এদের বাবা মা উচিত সবাই যেন প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং আল্লাহর কাছে এই কথা বলে যে আল্লাহ, আমার এই বাচ্চাকে আমি দ্বীনি শিক্ষা শিক্ষিত এই জন্য করতেছি সে যেন দুনিয়ার মতো সুন্দরভাবে চলতে পারে, আর আখিরাত তার জন্য অনেক সুন্দর হয় এবং তার দ্বারা যাতে আমরা আখিরাতে নাজাত পাই। এটা আমাদের সবসময় আল্লাহর কাছে বলা উচিত। দোয়া করতে থাকা ইনশাআল্লাহ এক সময় আল্লাহ তাআলা আমাদের মনের যে ইচ্ছা, এই ইচ্ছাকে আল্লাহ তাআলা পুরো করে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে সমস্ত যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ তাআলা সবাইকে শুনলাম, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ ইয়াসিন হুজুরকে এত সুন্দর করে আমাদের